একটি দ্বীপ, একটি তেল সমৃদ্ধ রাষ্ট্র আর একটি পারমাণবিক শক্তিধর দেশ। তিনটি আলাদা জায়গা, কিন্তু উত্তেজনার সূত্র একটাই: গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা ও ইরান। এই তিন নামেই আজ লুকিয়ে আছে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা। উত্তর মেরুর বরফে ঢাকা গ্রিনল্যান্ড, যেখানে এতদিন নীরবতা ছিল, আজ সেখানে শোনা যাচ্ছে যুদ্ধের ভাষা। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। প্রয়োজনে সামরিক পদক্ষেপ, সেই কথাও এসেছে প্রকাশ্যে। এই বক্তব্যে ইউরোপে নেমে এসে শকওয়েভ। ডেনমার্ক পাল্টা বার্তায় জানায় গ্রিনল্যান্ড কোনো পণ্য নয়, আর জোরপূর্বক দখলের চেষ্টা হলে ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। এরই মধ্যে গ্রিনল্যান্ডে বাড়ানো হচ্ছে সেনা ও নজরদারি। বরফের দ্বীপ এখন পরিণত হচ্ছে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে। উত্তরের বরফ থেকে এবার দক্ষিণ আমেরিকার উত্তপ্ত মাটিতে ভেনেজুয়েলা, বিশ্বের অন্যতম বৃহৎ তেল ভাণ্ডারের দেশ। এখানেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উঠেছে গোপন সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ। কারাকাস বলছে এটি শুধু চাপ নয়, এটি একটি রাষ্ট্রকে ভেঙে দেওয়ার অপারেশন। লাতিন আমেরিকার দেশগুলো বলছে এটি আর স্থানীয় সংকট নয়, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর মধ্যপ্রাচ্যে ইরান সরাসরি বলে দিয়েছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। দেশ জুড়ে বিক্ষোভ, রক্তাক্ত দমননীতি, ইন্টারনেট বন্ধ, জরুরি অবস্থা, আর তার মধ্যেই যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। বিশ্লেষকরা বলছেন ইরানে সামান্য এক ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ফেলতে পারে। গ্রিনল্যান্ড আর ইরান, এই দুই সংকটে ইউরোপও আতঙ্কিত। ফ্রান্সের প্রেসিডেন্ট জরুরি বৈঠকে ডেকেছেন। ইউরোপীয় মিডিয়ার প্রশ্ন, ন্যাটো কি ভেঙে পড়ার পথে? আর যুক্তরাষ্ট্র কি একক সিদ্ধান্তে বিশ্বকে নতুন সংঘাতে ঠেলে দিচ্ছে? গ্রিনল্যান্ডের বরফ, ভেনেজুয়েলার তেল আর ইরানের আগুন, এই তিনেই লেখা হচ্ছে বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়। এটি কি কেবল শক্তি প্রদর্শন, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের নীরব প্রস্তুতি? উত্তর জানা নেই, কিন্তু সংকেত স্পষ্ট। বিশ্ব এখন বিপজ্জনক এক পথে। সাদ্দাম হোসেন, নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।